আমরা পার্টির ছেলে, টিএমসি পার্টি করি। দাদাকে দেখি যাবার একবার হাত মিলানো হয়েছে দাদার সঙ্গে। দীর্ঘায়ু কামনা করি। দাদার জন্য এটা সবচেয়ে নিকৃষ্টতম উপহার আমি মনে করি, এটা আমরা নিজে তৈরি করেছি। দাদা হাতও মেলালেন, এবার যখন আমি স্লোগান তুলছিলাম দাদা আমার দিকে তাকালেনও, আমাকে বললেন খুব গুড, খুব ভালো লাগলো, প্রত্যেক বছর আসি। বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন এবং সেই জন্মদিন উপলক্ষে আজকে সকাল থেকে তৃণমূলের দলীয় কর্মী নেতৃত্বদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সকাল থেকে দাঁড়িয়েছিলেন তার ভক্তরা, অর্থাৎ তৃণমূলের দলীয় কর্মী সমর্থকেরা। এবং সকাল থেকে দাঁড়িয়ে থেকে বিকেলে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাসভবনের নিচে এসে তাদের সাথে দেখা করেন, তখন তাদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী কেউ পুষ্পস্তবক, আবার কেউ বা কেক নিয়ে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে। এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিচে আসার পর তাদের সাথে কথা বলেন, তাদের সাথে নিজের যে জন্মদিন, সেই জন্মদিনের যে আনন্দ, সেই আনন্দ ভাগ করে নেন। কোথা থেকে এসছে? হুগলি জেলা। দেখা হয়েছে দাদার সাথে? না, দেখা হয়নি, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, সেই দুপুর থেকে। কোথা থেকে এসছে? এই 2:08 সময় এসছি। এখনো অপেক্ষা করছেন দাদার সাথে? অপেক্ষা তো আছেই, আজ এসছি অত দূর থেকে, তো দেখা করবো, দেখা করবে, করে যাবো। রাত হলেও কোনো অসুবিধা নেই, এই সময়টা সব সময় পাওয়া যায় না। সারা বছর ধরে অপেক্ষা করে? হ্যাঁ, আমরা পার্টির ছেলে, টিএমসি পার্টি করি। দাদাকে দেখি যাবার একবার হাত মিলানো হয়েছে দাদার সঙ্গে, ভিড়ের মধ্যে হয়েছে, সেরকম হয়নি, কিন্তু এসছি যখন দেখে যাবো, সাক্ষাৎ করবে। হ্যাঁ, দেখা হয়েছে দাদার সাথে? না, এখনো দেখা হয়নি, দেখা করেই আমরা যাব। দাদার আজকে জন্মদিন, ভগবানের কাছে কি প্রার্থনা করব? একটাই, যে দীর্ঘায়ু কামনা করি, ওনার একটা শারীরিক মানে চোখের যে প্রবলেমটা চলছে, আপনারা জানেন যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা থেকে দ্রুত মুক্তি পাক। আর ঈশ্বর আল্লাহ ভগবান সবার কাছে একটাই প্রার্থনা, ভারতবর্ষের রাজ্য রাজনীতি ছাড়াও সারা ভারতবর্ষ জুড়ে ওনার নাম স্বর্ণাম করে লেখা। 26শে বিধানসভা ভোট রয়েছে, কি আশা করছে? আশার নতুন করে আশা কিছু না, আমরা আশাবাদী দেখতে চাইছেন অবশ্যই। তবে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন উনি থাকবেন, পরবর্তী প্রজন্ম হিসাবে অবশ্যই। কোথা থেকে এসছে? হাওড়া জেলা গ্রামীণ থেকে এসেছি। হাতে দেখতে পাচ্ছি একটা উপহার। দাদার জন্য এটা সবচেয়ে নিকৃষ্টতম উপহার আমি মনে করি, এটা আমরা নিজে তৈরি করেছি। দাদার জন্মদিনে নিজের একদম আপ্যায়নভাবে চেষ্টা করেছি দাদাকে কিছু উপহার দিই, প্রত্যেক বছরে দিই, এবছরেও তার ব্যতিক্রম নয়। দাদার জন্মদিনে এসেছি দাদার কাছে পৌঁছে যাওয়ার জন্য। দেখা হয়েছিল? হ্যাঁ, দেখা হয়েছে, আবার দেখা হবে, খুব কাছাকাছি দেখা হবে, তার আশায় আছি। উপহারটা হাতেই দেবে? অবশ্যই দাদার হাতেই দেবো, তবে আত্মার শান্তি পাবে না। আজকে জন্মদিন দাদার, ভগবানের কাছে কি প্রার্থনা করব? দাদার দীর্ঘায়ু কামনা করি, দাদার সুস্থতা কামনা করি। দাদা চিকিৎসা করেছেন, চোখের সমস্যা আছে, দাদা যেন সুস্থ থাকে। আপামর বাংলাবাসী তথা দেশবাসী দাদার দিকে তাকিয়ে আছে। আমরা ছাত্র যুব হৃদস্পন্দন দাদা, তাই দাদার শরীর সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি। দাদা যেভাবে আমাদের তৃণমূল কংগ্রেস দল এবং ছাত্র যুবকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেভাবে দাদা যেন এগিয়ে নিয়ে যেতে পারে, আমরা যেন দাদার সহযোগী যোদ্ধা হিসাবে কাজ করতে হবে, এটাই আজকে ভগবান ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা এটাই করি। তুই কোথা থেকে এসেছিস? আমার বাড়ি হচ্ছে কি সেন্ট্রাল কলকাতা, আমি যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ছাত্রী, তো তৃণমূল ছাত্র পরিষদ করি, ওখান থেকেই দাদার প্রতি ভালোবাসা, আবেগে আজকে এখানে আসা। দেখা হয়েছিল দাদার? হ্যাঁ, দাদার সাথে দেখা হয়েছে, দাদা হাতও মেলালেন, এবার যখন আমি স্লোগান তুলছিলাম দাদা আমার দিকে তাকালেনও, আমাকে বললেন খুব গুড, খুব ভালো লাগলো, প্রত্যেক বছর আসি, এই বছরে এলাম। দাদাকে অনেক শুভকামনা, আর চাই যাতে এভাবেই দাদা আমাদেরকে ভালোবাসুক, আমাদের ছাত্র যুব আমরা সবসময় দাদার সাথে আছি, এটাই বলবো। কেমন অনুভূতি ছিল? অনুভূতি সত্যি কথা বলতে গেলে অনেক বছর ধরে রাজনীতি করছি, অনেক বছর ধরে ছাত্র পরিষদের সাথে যুক্ত আমি, বাট এই প্রথমবার দাদাকে এত কাছ থেকে এত সুন্দরভাবে হাত মেলাতে পারলাম, সত্যি আলাদার ব্যাপার। মানে সত্যিকারে উনি নেতা নয়, উনি আমাদের কাছে জননেতা, আর আমরা সবসময় একটা কথাই বলবো, এই সাথেই আমরা বাংলার ছাত্র যুব সবসময় ওনার সাথেই আছি। আজকে ভগবানের কাছে কি প্রার্থনা করবেন দাদার জন্য? দাদার জন্য এটাই বলবো যে দাদার যা স্বপ্ন আছে, আর যেইভাবে দাদা বাংলার মানুষের জন্য ভাবছেন, আর দাদার সামনে চোখে অপারেশন হয়েছে, তার জন্য দাদার থেকে বলবো যে দাদা তাড়াতাড়ি দাদা ঠিক হয়ে যাক, আর রাজনীতির ময়দানে দাদার সাথে লড়াইয়ের জন্য আমরা সবাই একদম রেডি, এটাই চেয়েছি, দাদা আরও সাকসেসফুল হোক। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।